আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালোই আছেন। আর আপনাকে দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব কচুরমুখী। আজ এখানে কচুরমুখী কুটে ধুয়ে রেখে দিয়েছি। আজ এখানে মাছ, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি। আমার সাথেই থাকুন। আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার চুলার উপর কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। মোর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। মুই এখন মশলা অ্যাড করলাম। মুই গেলে মজা করলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিই। নাড়াচাড়া হয়ে গেছে, বিছানা পানি দিয়ে দিচ্ছি। লবণ দিন, গুঁড়ো মরিচ, হলুদ। আমি ভালো করে নাড়াচাড়া নিব সব কিছু পেঁয়াজের সাথে। নাড়াচাড়া হয়ে গেছে, মিঠানো পানি দেবো। আমি 5 মিনিটের জন্য ঢাকা দেবো। মুই 5 মিনিট পর ফিরে আনো। মশলাটা কষানো হওয়ার মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া দিব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি ততটা স্বাদ হবে। তেল উপরে ভেসে উঠছে। মুই আগে থেকে মাছ ধুয়ে রাখার মুই পাঙ্গাস দিয়ে দিই। দিয়ে আমি মাছ ভালো করে কষে নিই। ভালো করে মাছ কষে টষে নিয়ে পানি দিয়ে দিই। কষানোর জন্য মিশানো পানি দিয়ে দিই। ঢাকনাটা ঢেকে দিন। আপনাদের মাঝে আবার 5 মিনিট পর ফিরে আনো। মাছটা আমি ভালো করে উল্টে দিই। মুড়া উল্টে পাল্টে দিয়ে মাছটা আমার কষানো হয়ে গেলে আমি মাছটা নেমে নিব। মুই আবার ঢাকনাটা ঢেকে দেবো। মুই আবার ফিরে আনো 5 মিনিট পর। মাছ কষানো হয়ে গেছে। নেমে নিব। মাছটা তুলে নিয়ে এর মধ্যে কচুরমুখী আমি দিয়ে দেবো।